আসসালামু আলাইকুম সবাইকে। তো আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে ভিসা নিয়ে। মালয়েশিয়াতে নতুন ভিসা চালু হয়েছে, আপনারা তো অবশ্যই জানেন, এটা শুনছেন মালয়েশিয়াতে ভিসা চালু হয়েছে। তবে এই ভিসা চালু হয়েছে কিন্তু ২ টা ক্ষেত্রে। প্ল্যান্টেশন ভিসাটা চালু হয়েছে। তো প্ল্যান্টেশন ভিসা সম্পর্কে আপনারা জানেন না, তাদেরকে আমি বলে দিই। প্ল্যান্টেশন ভিসাটা হচ্ছে গাছ লাগানো, গাছ কাটা, গাছ পরিদর্শন করা। তো আমি আজকে চলে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে পাম অয়েল ট্রি। তো এই গাছে আপনারা যারা মালয়েশিয়া আসতে যাচ্ছেন, যে নতুন যে ভিসা খুলে হয়েছে, এটা হচ্ছে এই পাম অয়েল বাগান। তো আপনি যদি চান তাহলে পাম অয়েল বাগান আসতে পারবেন। তবে আপনারা যারা আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে, তাদেরকে আমি বলি আপনারা আসার আগে একটু ভেবে নেবেন। কারণ মালয়েশিয়াতে লাস্ট বছরে যারা আসছে তারা কিন্তু এখনো কোনো কাজ পায় নাই। ইভেন তারা কিন্তু অনেকে দেশে রিটার্ন করছে। তো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আসবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন। আমি আপনাকে বলি একটা বিষয়, সেটা হচ্ছে আপনি অনেক পড়ালেখা করছেন, অনেক শিক্ষিত। এখন আপনি যদি এই প্ল্যান্টেশন ভিসাটাতে আসেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কারণ এখানে কিন্তু প্রচুর কষ্টের কাজ আছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যে বড় বড় গাছগুলা, তো এই গাছগুলোর থেকে আপনার ফল কাটতে হবে। তো এখান থেকে ফল কাটতে হবে। ফল কাটার পরে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, বড় ট্র্যাক যেগুলো আছে সেই ট্র্যাকগুলো আসবে। তো এই ট্র্যাক আসার পরে কিন্তু এই ট্র্যাকে এই যে ফলগুলো আপনি কাটবেন উপর থেকে, এই ফলগুলো কিন্তু আপনার লোড করতে হবে। তো এই ফলগুলো সাধারণত খুবই ভারী হয়ে থাকে। যারা মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই ফলগুলো কিন্তু খুবই ভারী হয়। তারা যারা বাংলাদেশে কোনো প্রকার কোনো ভারী কাজ করেন না, অর্থাৎ আপনাদের মাঠে ঘাটে অথবা কৃষি কাজ করেননি আপনারা, তারা কিন্তু এর আসলে কিন্তু তারা একটু কষ্ট হবে তাদের জন্য। তো আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে হয়তো আপনারা ভাবতেছেন যে আপনারা মালয়েশিয়াতে প্ল্যান্টেশন ভিসাটাতে আসবেন, অর্থাৎ পাম অয়েল বাগানে, ফুল বাগানে পরিচর্যা করার জন্য আপনারা আসবেন। আসার পরে হয়তো আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে এই ভিসাটা আপনারা চেঞ্জ করে অন্য ভিসায় কিংবা অন্য ফ্যাক্টরিতে আপনার ভিসাটা লাগাবেন। এটা কিন্তু আপনাদের কোনোভাবেই সম্ভব না। এই যে ভিসাটা চালু হয়েছে, এটা অনলি স্পেশালি ২টা ক্ষেত্রে। এটা হচ্ছে পাম অয়েল বাগান, এগ্রিকালচার। তো এই এগ্রিকালচার, এই পাম অয়েল ছাড়া আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না। তো আপনার আসার আগে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আপনি এখানে আসছেন, এখানে আসার পরে অন্য কোনো ভিসা লাগাতে পারবেন না, অন্য কোনো সেক্টরে আপনি ভিসা লাগাতে পারবেন না। তো অনেকেই এটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, এবং এখানে সরজমিনে এসে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে পাম অয়েল বাগানগুলো কত বড় বা কিভাবে হয়ে থাকে। তো গাছগুলো কিন্তু খুবই উঁচু। তো ওখান থেকে কিন্তু ফল পড়ার পরে ওটাকে আবার আপনি কালেক্ট করে আবার গাড়িতে লোডিং করবেন, লোডিং করার পর তারা নিয়ে যাবে। তো এটা কিন্তু খুবই কষ্টের কাজ। আর এখানে থাকার ব্যবস্থা, যেটা বলি, এখানে থাকার ব্যবস্থা কিন্তু খুবই খারাপ। আর মালয়েশিয়াতে যারা পাম অয়েল বাগানে কাজ করেন আপনারা কিন্তু অবশ্যই জানেন যে এখানে থাকার ব্যবস্থাটা কতটা কঠিন। এখানে কিন্তু বড় বড় সাপও থাকে। তো আমি বলতেছি না আসলে সাপ কামড়ালে আপনি মারা যাবেন, এরকম কিছু বলতেছি না। তবে এখানে কিন্তু অনেক বড় বড় সাপ থাকে। আর এখানে থাকার জায়গাটা কিন্তু খুবই নাজেহাল অবস্থা আর কি। হঠাৎ করে আপনি মনে করেন যে এই যে বাগানটা আছে, এই বাগানে আপনি কাজ করতেছেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টি চলে আসলে আপনি কোথায় আশ্রয় নেবেন? আপনাকে একটা সিন দেখায় আর কি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন ছোট একটা টিন দেওয়া উপরে, আর বসার জন্য তেমন কিছু নেই আর কি। তো হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কিন্তু এই এমন একটা জায়গাতে কিন্তু আপনাকে আশ্রয় নিতে হবে। তো জায়গাটা দেখতেন কতখানি নাজুক আর কতখানি ছোট। আপনাদের পরিশেষে একটা কথাই বলবো, আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, অর্থাৎ এই প্ল্যান্টেশন ভিসাটাতে, আপনার স্যালারিটা ভালো হবে, এটা আমি বলতে পারি। যারা নর্মালি মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে কাজ করে তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পায়, ভালো একটা স্যালারি পায়। তবে আমি আপনাকে কিন্তু নিরুৎসাহিত করব না যে আপনি মালয়েশিয়াতে আসেন না। তবে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন যে বর্তমান মালয়েশিয়ার কর্মক্ষেত্র খুবই বাজে অবস্থা। আর যারা মালয়েশিয়াতে আছে তারাও কিন্তু ভালোভাবে খুব কাজ পাচ্ছে না, অনেকে রিটার্ন করতেছে। তো এই জন্য আপনারা যে আসতে চান মালয়েশিয়ায়, তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন এবং ভেবে চিনতে দালালকে টাকা দিবেন। দালাল হয়তো আপনাকে অনেক কিছু বলবে যে আপনি প্ল্যান্টেশন ভিসাতে আসছেন, পরবর্তীতে আপনার ভিসাটা আমরা চেঞ্জ করে আপনাকে কলকারখানায় অথবা কোম্পানির ভিসাতে করে দিব। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। এটা শুধু স্পেশালি এই 2 ক্ষেত্রের জন্য, এগ্রিকালচার আর পাম অয়েলের ক্ষেত্রের জন্য। এই বিষয়টা আশা করি উপকার আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। সেই বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।